কোরবানির হাটের জন্য প্রস্তুত কক্সবাজার জেলার প্রায় ১,৯৬,৬৬৮ গবাদি পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় চাহিদা প্রায় ১,৭৫,০০০। এর মধ্যে গরু মহিষ রয়েছে ১,০৫,০০০, ছাগল ও ভেড়া রয়েছে ৯১,০০০। ৯টি উপজেলার মধ্যে চকরিয়া উপজেলায় সবচেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে, যা চাহিদার তুলনায় বেশি। খামারিরা বলছেন, প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যবান পশু লালন পালন করেছেন তারা। রাসায়নিক কোনো ওষুধ খাওয়ানো থেকে বিরত রয়েছেন। পশুর খাবারের দাম বেশি হওয়ায় অন্যান্য বারের তুলনায় এবার দাম একটু বেশি হবে বলে দাবি তাদের। এবারে অনেকটা খরচ আছে, আগে অনেকটা কম ছিল খরচ, এখন অনেকটা বেশি হইতেছে খরচ, ভুসির দাম অনেকটা বাড়ছে। তাছাড়া ভুসি খাওয়া লাগে, সকালে আমরা ভুসি খাওয়াই, তারপরে শুকনো খের আছে এগুলা খাওয়াই। তাছাড়া কাঁচা ঘাসও আছে, এগুলা দেশি গরু তো এই কারণে একটু বেশি খরচ যায়। আর পারম হলে এত বেশি খরচ যাইতো না, দেশি গরুর কারণে একটু বেশি খরচ যাইতেছে। আর আপনার ডাক্তার বা এমনিতে হারবাল টারবাল এসব আমরা খাওয়াই না দেশি গরুর কারণে। এগুলো এমনিতে হাইব্রিড গরুতে খাওয়ানো যায়, কিন্তু দেশি গরু এটা কম খাওয়া যায়। তাছাড়া না খাওয়ালে ভালো, আমরা খাওয়াই নেই ফার্মে। ১৩০টা গরু আছে, তো তাদেরকে খাওয়ার কুটো খাওয়ানো হয়, তারপরে ভুসি পানি এইসব জাতীয় খাবার খাওয়ানো হয়। তারপরে তাদেরকে কোনো ভিটামিন খাওয়ানো হয় না, মানে তাদের অনেক সেবা যত্ন করতে হয়। সকালে ঘুম থেকে উঠে মতো তাদের যে কাজটা আছে ওগুলো সাফ করতে হয়, তারপরে তাদেরকে খাবার দিতে হয়, তারপরে তাদেরকে একটু বাইরে নিয়ে চড়াতে হয়, মাঠে নিয়ে একটু চড়াতে হয়, তারপরে এসে আবার গোসল করাতে হয়, গোসল করার পরে আবার এনে আবার খাবার দিতে হয়। প্রতি বছর কুরবানির চাহিদাকে সামনে রেখে কক্সবাজার জেলার যে চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখে আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশীয় এবং খামারিদের তৃণমূল পর্যায়ে যে খামারিরা আছে তাদের গরুগুলি আমরা বাজারে রাখার চেষ্টা করি। আমরা একদম স্বচ্ছ উপায়ে ন্যাচারালভাবে, যেটা স্বাস্থ্যকর পরিবেশে আমরা গরুগুলি মোটাতাজাকরণ করে থাকি, যাতে এখানে আমাদের যখন ভ্যাকসিন দিতে হয় তখন ভ্যাকসিন দিই। এই ভ্যাকসিনগুলি ছাড়া আমাদের এখানে কোনো অসাধু উপায়ে কোনো ধরনের মোটাতাজাকরণ করা হয় না। জাস্ট খাদ্য বলতে আমরা ভুসি এবং সরানো যে ঘাস এবং খড়, এই তিনটা খাদ্যের মাধ্যমে আমরা আমাদের গরুগুলি মোটাতাজাকরণ করে থাকি। জেলায় চাহিদার তুলনায় এবার কোরবানিযোগ্য পশু বেশি রয়েছে বলে দাবি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। কোরবানির পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। কক্সবাজারের চাহিদা হচ্ছে ১,৭৫,০০০, কিন্তু আমাদের জমা আছে ১,৯৯,০০০ গরু ছাগল, আর উদ্বৃত্ত আছে ২১,০০০। আর কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি গরু ছাগল মজুদ আছে সেটা হচ্ছে চকরিয়াতে, ৩৬,০০০ আছে। জেলায় যে গবাদি পশু বা ছাগলের বা আসন্ন কোরবানিতে এখানে কোনো সংকট হবে না এবং আরও উদ্বৃত্ত থাকবে। আর আমাদের কোরবানি উপলক্ষে আপনারা জানেন যে আমাদের হাটবাজারগুলোতে, বিশেষ করে ইজারাভুক্ত যে সমস্ত হাটবাজার আছে, সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, অবশ্যই সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং যদি কোনো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, এই গরুগুলো যাতে বাজারে বিক্রি হতে না পারে, সেখানে বাজার কমিটিকে অবশ্যই মাধ্যমে অথবা প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করবে। আর অন্যান্য যদি অসুখ বা সাধারণ হলে সাধারণ প্রাথমিক চিকিৎসা বা এই ধরনের, এটা আমাদের ভেটেরিনারি মেডিকেল তাদেরকে সহযোগিতা করবে। মিয়ানমার থেকে চোরাই পথে পশু আসার কারণে ঠিকমতো মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে খামারিরা, তবে এতে খুশি সাধারণ ক্রেতারা। নিউজ ডেস্ক, CCN।